আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সফরিন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক আজ সকালে পুনরায় শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। এর আগে গতকাল প্রথম অধিবেশনের 12তম দিনে 31টি বিল পাশ হয়। বিলগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী উত্থাপন করেন। এসব বিলের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশসমূহ অনুমোদন, বাতিল ও সংশোধন করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে গুণগত ও সময় উপযোগী গবেষণা ও আন্তঃবিভাগীয় সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম সুদৃঢ় করার লক্ষ্যে গতকাল দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 2-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি, সমাজবিজ্ঞান ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকগণ এতে অংশগ্রহণ করেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে 4 মাদক কারবারি, 2 জন মাদকাসক্ত ও 3 জন পরোয়ানাভুক্ত আসামি সহ মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, গত 24 ঘন্টা নগরীর কোতোয়ালি, তাজহাট ও হাজিরহাট থানা পুলিশ সহ গোয়েন্দা পৃথক পৃথক এইসব অভিযান পরিচালনা করে। অভিযানে নেশা জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লালমনিরহাট ও কুড়িগ্রামে পৃথক অভিযানে নেশা জাতীয় মাদকদ্রব্য এবং অবৈধভাবে পাচারকালে 500 লিটার ডিজেল জব্দ করেছে বিজিবির ব্যাটালিয়ন 15। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত 7 ও 8 এপ্রিল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিদ্যা বাগিশ এবং লালমনিরহাট সদর উপজেলা কুলাঘাট এলাকায় পৃথক এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য 2,03,400 টাকা। বিজিবি ব্যাটালিয়ন 15 এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম জানান, সীমান্তে চোরাচালান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মশার বংশবিস্তার রোধ ও পানির অবাধ প্রবাহ নিশ্চিতকরণ সহ বর্ষা মৌসুমে জলবদ্ধতা নিরসনে শ্যামাসুন্দরী খালের বর্জ্য অপসারণ শুরু করেছে রংপুর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী টনের নির্দেশে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা শ্যামাসুন্দরী খাল থেকে ময়লা আবর্জনা অপসারণ করে চলেছেন। এছাড়া নগরবাসী সুস্বাস্থ্য, সুরক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শ্যামাসুন্দরী খাল সহ নগরীর ট্রেনগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে 1800 মিটার দীর্ঘ একটি খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে। উপজেলা বাগজানা ইউনিয়নের সোনাপুরে গতকাল কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলার নির্বাহী অফিসার সেলিম আহমেদ উপস্থিত ছিলেন। সোনাপুর থেকে ঝিনাইগাড়ি পর্যন্ত খাল খননে ব্যয় করা হচ্ছে 41 লাখ টাকা। পুনঃখনন কাজ শেষ হলে জলবদ্ধতা নিরসন সহ প্রয়োজনীয় সেচ সুবিধা পাবেন এলাকার কৃষকরা। লালমনিরহাটের হাতিবান্ধা শহরুদ্দিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে রংপুর সদর উপজেলার 99টি প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। এর মধ্যে 90 লাখ টাকা ব্যয়ে টিআর প্রকল্পে 63টি, 60 লাখ টাকা ব্যয়ে কাবিটা প্রকল্পে 24টি এবং 60 মেট্রিক টন খাদ্যশস্যের বিনিময়ে 12টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পগুলোর 50% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী জুন মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এখন শুনুন কৃষি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কের ডিভাইডার ও রাস্তার পাশের পতিত জায়গায় সবজি চাষ করে আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন স্বল্প আয়ের মানুষ। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, গোবিন্দগঞ্জে রংপুর ঢাকা মহাসড়কের ডিভাইডার ও রাস্তার দুপাশে লাল শাক, পুঁইশাক, মূলা, ধনিয়া, রসুন, মিষ্টি কুমড়া ও আলু সহ স্বল্প মেয়াদী বিভিন্ন জাতের শীত ও গ্রীষ্মকালীন শাকসবজি চাষ করেছেন স্থানীয়রা। কীটনাশক মুক্ত উৎপাদিত এসব শাকসবজি পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা।
উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান জানান, মহাসড়ক সহ বিভিন্ন পতিত জায়গায় এই ধরনের সবজি চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারে পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।